তাহলে আজকে আমাদের টপিকস এর নাম হচ্ছে কি বিন্যাস। আমার বিকর্ণ স্যার বেঁচে ক্যালকুলাস শেষ হবে, ঠিক আছে? ওদের তো আরো 6 মাস, তোমার থেকে 6 মাস আগে শুরু করা। বিন্যাস 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 কথাটার অর্থ হচ্ছে সাজানো। বিন্যাস অর্থ হচ্ছে সাজানো। বিন্যাস এই কথাটার অর্থ হচ্ছে সাজানো। এখন সাজানো বলতে আমরা কি বুঝি? সাজানো বলতে আমরা ওয়ার্ড মিনিং খেলি না অনেক সময়, শব্দ গঠনকে বুঝি। শব্দ গঠন, একের পরে 2 লিখলাম 12 হবে, 2 এর পরে 1 লিখলাম 21 হয়ে যাবে। এই যে উল্টায় পাল্টা এক একটা সংখ্যা হয়ে যাচ্ছে, সংখ্যা গঠন। সংখ্যা গঠন, শব্দ গঠন, সংখ্যা গঠন, মোবাইল নম্বর। দেখো আমার মোবাইলে যেই ডিজিট গুলো আছে, 0171958695860, ঠিক এই ডিজিট গুলোই থাকবে, জাস্ট একটু চেঞ্জ করে দিব। তুমি ফোন দিয়ে যদি বলো স্যার কেমন আছেন, স্যার কথা বলবে না, দেখো যে মিষ্টি একটা কণ্ঠ কথা বলতেছে, ঠিক আছে? তো গম্ভীর কণ্ঠ হবে না, মিষ্টি একটা কণ্ঠ দেখো যে বেশি আসবে। এই যে এটাকে উল্টা পাল্টা করলে মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে যাবে। এটাকে সাজানো। কর্কশ কণ্ঠ তো হইতে পারে স্যার। হ্যাঁ, কর্কশ কণ্ঠ তো হইতে পারে স্যার। তুমি কণ্ঠের মধ্যে চলে গেছো, আমি কণ্ঠের মধ্যে নাই, ঠিক আছে? তাইলে ব্যাপারটা হচ্ছে ওয়ালাইকুম আসসালাম খাদিজা, ভেরি ব্যাড। তুমি ভেরি ব্যাড পাইছো। সরি স্যার। পাসওয়ার্ড অথবা পিন নাম্বার, পাসওয়ার্ড। তারপরে আসন বিন্যাস। একই ক্লাসরুমে এই 20 জন ছাত্র পরীক্ষা দিচ্ছ, কেউ দেখাদেখি করছো, আমি সামনে এনে বসাইলাম, এই স্টুডেন্ট গুলাই জাস্ট সিটটা চেঞ্জ করে দিলাম। আসন বিন্যাস, আসন বিন্যাস, এই কথাগুলো আমরা বিন্যাস দিয়ে বুঝবো। বিন্যাস বললে এই জিনিসগুলোকে বুঝাবে, শব্দ গঠনকে বুঝাবে, সংখ্যা গঠনকে বুঝাবে, মোবাইল নাম্বারকে বুঝাবে, পাসওয়ার্ডকে বুঝাবে, আসন বিন্যাসকে বুঝাবে। তোমাকে যখনই বলা হবে শব্দ গঠন কর, কতগুলো শব্দ গঠন করা যাবে, এখন তুমি তখনই প্রবলেমে পড়বা যে স্যার শব্দ গঠন কি বিন্যাস না সমাবেশ? আজকে আমি প্রথম দিনই ডিক্লেয়ার করে দিলাম শব্দ গঠন বিন্যাস, সংখ্যা গঠন একটা বিন্যাস, মোবাইল নম্বর একটা বিন্যাস, পাসওয়ার্ড একটা বিন্যাস, আসন বিন্যাস এটা একটা বিন্যাস। তাহলে বিন্যাস অর্থ আমরা এই কটা জিনিসকে বুঝবো, এরা হচ্ছে বিন্যাস, এদেরকে তারা বিন্যাস বুঝায়। এই পর্যন্ত ক্লিয়ার? আদনান কথাটা ওয়াকিল বলবা কিছু? ওয়াকিল বলো কি বলতে চাচ্ছ? স্যার তাহলে সমাবেশ কোনগুলা? সমাবেশ হচ্ছে ধরো এ বি একটা আর বি সি আরেকটা, নতুন একজন আসবে, একটার একটা ডিজিট চেঞ্জ হতে হবে। স্যার সমাবেশের ক্ষেত্রে তো পুনরাবৃত্তি এগুলো হবে না, তাহলে দেখো এ বি আর বি এ এটা হচ্ছে বিন্যাস, বি সি আর এ বি গ্রুপে কি সেম গ্রুপ? না স্যার, সেম গ্রুপ না। দলের মধ্যে একটা, এই দলের মধ্যে একটা ক্যান্ডিডেট, একটা পার্সনের নতুন একটা ব্যক্তি আসছে, একটা ব্যক্তিকে চেঞ্জ করে দিছে, এটা হচ্ছে সমাবেশ। আমি যখন সমাবেশে যাব, আমি ওদিন অবশ্যই বিন্যাস সমাবেশের একদম ক্লিয়ার পার্থক্য দিয়ে তারপর যাব। তুমি আজকে শুধু বিন্যাসকে চিনো, ঠিক আছে?
আচ্ছা জি স্যার। একটা বেসিক एग्जांपल দেখব বেসিক एग्जांपल হচ্ছে এ বি সি তিনটা বর্ণ এই তিনটা বর্ণকে আমি কতভাবে সাজাইতে পারি এই তিনটি বর্ণকে আমি কতভাবে সাজাইতে পারবো যারা এই মুহূর্তে জয়েন করছো কোনো সমস্যা নাই এখান থেকে ক্লাস স্টার্ট এবিসি কে আমি কিভাবে প্রথমে এ বসবে পরে বি বসবে পরে সি বসবে এটা একটা হতে পারে প্রথমে এ এরপর সি এরপর বি এটা একটা হতে পারে এই বিন্যাসটা এই সাজানোটা যেমন হয়েছে এটা তার চেয়ে একটু চেঞ্জ হয়েছে ব্যক্তি ওরাই থাকবে আবার প্রথমে বি বসালে বি এ সি বি সি এ একই জিনিস না তো একই জিনিস না তারপরে সি এ বি সি বি এ দেখো আমি যদি বলি আমি এবিসি দিয়ে আমার পাসওয়ার্ডটা এবিসি দিয়া 3 ডিজিটের এবিসি দিয়া আমি পাসওয়ার্ড দিছি 3 ডিজিটের তুমি এই 6টার মধ্যে যে কোনো একটা টেস্ট করলে ক্যাট করে আমার ব্রিফকেসটা খুলে যাবে আমার একটা ব্রিফকেস আছে যেটার মধ্যে আমার সার্টিফিকেট থাকে ওইটা 3 ডিজিটেরই পাসওয়ার্ডটা আমি যদি বলি আমি এবিসি দিয়ে পাসওয়ার্ডটা বানাইছি তুমি এই তিনটা তিন 6টা চেঞ্জ করলে ঠাস করে কট করে এটা খুলে যাবে আচ্ছা তাহলে এবিসি কে আমরা সাজাইতে পারি কয় ভাবে 6 উপায়ে সাজাইতে পারি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা এবি কে সাজানোর উপায় এবিসি কে সাজানোর উপায় কয়টি 6টি আসলে আমরা একটু লক্ষ্য করি এই 6 কে আমরা লিখতে পারি 1 ইনটু 2 ইনটু 3 সমান 6 তিনটা বর্ণের জন্য কি আসছে 1 ইনটু 2 ইনটু 3 সমান 6 এই 1 ইনটু 2 ইনটু 3 কে নিউটন বলছে 1 থেকে 8 পর্যন্ত 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4 ইনটু 5 ইনটু 6 ইনটু 7 ইনটু 8 নিউটন বলছে এটাকে 8 ফ্যাক্টরিয়াল বললেই আমরা 1 থেকে 8 পর্যন্ত গুণ বুঝবো এটাকে আমরা বলি 3 ফ্যাক্টরিয়াল সমান 6 3 ফ্যাক্টরিয়াল অর্থ কি গণিক 3 ফ্যাক্টরিয়াল 1 2 3 বুঝাবে 4 ফ্যাক্টরিয়াল 1 2 3 4 বুঝাবে 5 ফ্যাক্টরিয়াল 1 2 3 4 5 বুঝাবে 3 ফ্যাক্টরিয়াল 6 1 2 3 6 3 ফ্যাক্টরিয়াল 6 অর্থাৎ তুমি যদি তিনটা বর্ণ নিয়ে যদি তুমি বিন্যাস বের করতে চাও অবশ্যই তুমি 3 ফ্যাক্টরিয়াল দিলে 6টা উপায় তোমার হাতে চলে আসবে এখন আসো আমি যদি এরকম তিনটা বর্ণ নিয়ে যদি সাজাই এ এ বি এই তিনটা যদি সাজাই কি করতে পারি প্রথমে এ তারপর বি এরপর কি করা যায় প্রথমে এ মাঝখানে বি তারপর এ আরেকটা কি করা যায় প্রথমে বি তারপর এ আর কি করা যায় মুসলিমা আর কি করা যায় স্যার এ আর তো সাইড থেকে করা যায় না আর কিছুই করা যায় না তুমি যত চেষ্টাই করো আর কিছুই করা যাবে না অর্থাৎ এই তিনটা বর্ণকে আমরা সাজাতে পারবো 3 উপায়ে তুমি যদি একটা জিনিস লক্ষ্য করো এই তিনটা বর্ণের বিন্যাস ছিল 6 উপায়ে এখানে তিনটা বর্ণ এর বিন্যাস হয়েছে 3 উপায়ে কারণ কি কারণ হচ্ছে এখানে একটা বর্ণ রিপিট ছিল আমি যদি এরকম তিনটা বর্ণ নিই এ এ এ এটাকে কি করা যায় মারিয়া এটাকে কি করা যায় কত উপায়ে সাজানো যায় জাস্ট একভাবেই সাজানো যাবে দেখো এখানেও 3 বর্ণ 6 উপায় ছিল এখানেও 3 বর্ণ 3 উপায় ছিল এখানেও 3 বর্ণ একটা উপায় ছিল একটা উপায় হয়ে গেছে
আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি, যখনই বর্ণ রিপিট আসতেছে, যত বেশি রিপিট আসতেছে বিন্যাস সংখ্যা তত কমে যাচ্ছে। এইটার বিন্যাস তাহলে কত হলো? এটার বিন্যাস হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল, তিনটা বর্ণ 3 ফ্যাক্টরিয়াল, দুইটা বর্ণ রিপিট করছে, এই জন্য ভাগ 2 ফ্যাক্টরিয়াল, ভাগ 2 ফ্যাক্টরিয়াল সমান 3। এইটার বিন্যাস এরকম ছিল 3 ফ্যাক্টরিয়াল, তিনটা বর্ণ রিপিট করছে, ভাগ ভাগ 3 ফ্যাক্টরিয়াল সমান 1। আমি সূত্রটার প্রমাণ শিখি নাই, কিন্তু আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে সূত্রটাকে দাঁড় করায় যাচ্ছি। আমরা যদি প্রথম দিন এই সূত্রটার প্রমাণ শিখি, বিন্যাসের প্রতি আমাদের একটা বিরক্ত চলে আসবে, ঠিক আছে? ফার্স্ট ইমপ্রেশন নষ্ট হয়ে যাবে, যেমন আমাকে দেখে নষ্ট হয়, ঠিক আছে? ফার্স্ট ইমপ্রেশনটা তোমার নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? যে কেমন লাগতেছে না, কি জিনিসটা ভালো লাগতেছে না। তাহলে আমরা কি শিখলাম? তিনটা বর্ণের বিন্যাস কি হবে? 3 ফ্যাক্টরিয়াল, যদি রিপিট থাকে ভাগ হবে। চারটা বর্ণের বিন্যাস কি? 4 ফ্যাক্টরিয়াল, রিপিট থাকলে ভাগ হবে। ছটার বিন্যাস কি? 6 ফ্যাক্টরিয়াল, রিপিট যদি থাকে ভাগ হবে। তাহলে আমি একটু একটা এক্সাম্পল দেখাই। এক্সাম্পল হচ্ছে এরকম, তোমাদের কাছ থেকে একটা নাম নিয়ে আমি, ঠিক আছে? কার নামটা? অদ্রিতা, অদ্রিতা, আচ্ছা অদ্রিতার নামটা নিয়ে দুটাই আছে, আর ডব্লিউ অদ্রিতা না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, অদ্রিতা বানান। এখন যদি বলা হয় অদ্রিতা, এই শব্দটাকে তুমি কতভাবে সাজাইতে পারবা? অদ্রিতা নামটা যদি আমরা উল্টাপাল্টা করে লিখতে থাকি, এই ওয়ার্ডগুলোকে যদি উল্টাপাল্টা করে লিখতে থাকি, মোট কতগুলো লেখা যাবে? তাহলে বর্ণ কটা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 7 ফ্যাক্টরিয়াল, 7 ফ্যাক্টরিয়াল ভাগ রিপিট, দেখবো এ রিপিট আছে, হ্যাঁ এ রিপিট আছে দুইবার, ভাগ 2 ফ্যাক্টরিয়াল ইনটু ডি ডাবল ডি রিপিট আছে নাই, ডি দুইবার, ডি রিপিট নাই, আর রিপিট আছে নাই, ই আছে দুইবার, ইনটু 2 ফ্যাক্টরিয়াল। মানে যারা রিপিট থাকবে, যতগুলো রিপিট থাকবে ওগুলোকে আমরা আলাদা করে ভাগ করে ইনটু করে দিব, কারণ রিপিট থাকলে বিন্যাস কমবে, ওইটা ভাগ আকারে আসবে। প্রমাণ কি হবে? প্রমাণ পরে হবে, ঠিক আছে? আগে কিছু অঙ্ক হবে, তারপর প্রমাণ হবে। এই পর্যন্ত কি সবার ক্লিয়ার? কেউ কিছু বলতে চাইলে বলো। সেভেন ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল গুণ হলো কেন স্যার? এই যে এ দুইবার আছে, এ দুইবারের জন্য এই হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল, এই 2 ফ্যাক্টরিয়ালটা এই দুইবারের জন্য, ই দুইবার আছে এই জন্য হচ্ছে এই 2 ফ্যাক্টরিয়ালটা। ওকে জি স্যার, বুঝেছি। তাহলে 7 ফ্যাক্টরিয়াল, 7 ফ্যাক্টরিয়াল ভাগ 7 ফ্যাক্টরিয়াল কত আসে? 5040। দাঁড়া একটু দেখে নিই। 7 শীট ফ্যাক্টরিয়াল, প্রথম দিনে যদি একটু ভুল লিখে ফেলি, হ্যাঁ 5040, 5040 ভাগ 2 ফ্যাক্টরিয়াল কত? 1 into 2, 2 ফ্যাক্টরিয়াল 1 into 2 into 2, আবার 4 ফ্যাক্টরিয়াল লিখে ফেলো না। 5040 ভাগ 4, দুই দা ভাগ করলে 2520, 2520 কে আরো 1260। হ্যাঁ 1260। 1260 না? এই যে অদ্রিতা, তোমার নামের বিন্যাস আমরা আজকে একদম আনুষ্ঠানিকভাবে করে ফেললাম। তোমাকে এটা ভাইভাতে ধরা হবে যে তোমার নামের বিন্যাস কত। যেমন আমার নামের বিন্যাস আমি জানি 7 ফ্যাক্টরিয়াল, 5 ফ্যাক্টরিয়াল 120, এবং এটা লাগে নিজের নামের বিন্যাসটা ভালো পারলে বিন্যাসের সব অঙ্ক ভালো পারা যায়, এটা মাথায় রাখবা। কেন? আমি ব্যাখ্যা করে দিব। Sohel, SOHEL, that is a unique name, there is no repetition in Sohel. 1 2 3 4 5, that is 5 factorial 120। এই দেখো 5 factorial 120, এটা আমার হয়ে যাচ্ছে যে 5 factorial মানে 120।
তাহলে 6 ফ্যাক্টরিয়ালটা কত হবে? তাহলে আমি জানি 5 ফ্যাক্টরিয়াল 6 ফ্যাক্টরিয়াল কত? 6 × 12 6 12 72 720। একটা জিনিস ভালো পাতা আরেকটা অটোমেটিক হয়ে যায়। আমি তো 5 ফ্যাক্টরিয়াল তো আমার মুখস্থ, 5 ফ্যাক্টরিয়াল তো আমার মুখস্থ। কেন? এটা আমার নাম। যেমন অদ্বিতার 7 ফ্যাক্টরিয়াল মুখস্থ হবে, কেন? এটা তার নাম 7 ফ্যাক্টরিয়াল 5040, এটা মুখস্থ থাকবে। 5 ফ্যাক্টরিয়াল কত? 120। 1 × 2 × 3 × 4 × 5 120। তাহলে 6 ফ্যাক্টরিয়াল কত হবে? 5 × 6 না, তাহলে 6 12 72 720। ওকে, তাহলে এইভাবে যদি আমাকে ডিকশনারির প্রত্যেকটা ওয়ার্ডকে যদি সাজাইতে বলে সাজাইতে পারবো না? জি স্যার। আমি একটা দুইটার অঙ্ক কথা বলি নাই, ডিকশনারির সকল ইংলিশ ওয়ার্ডের কথা বলছি। যে যদি বলে এটাকে সাজাও, এটা সাজাও, বাংলাদেশ সাজাও, রাজশাহীকে সাজাও, আমেরিকাকে সাজাও, কলকাতা সাজাও, বরিশাল সাজাও, ঠিক আছে, কুয়ালালামপুর সাজাও, যাই বলুক, উইল বি এবল টু অ্যারেঞ্জ। ওকে, জি স্যার। আচ্ছা, এবার দেখো আমরা এইটার হাত ধরে যে অঙ্কটা করব সেটা হচ্ছে 17 নাম্বার। নাম্বার 17 কি বলছে? 17 তো বলছে আমেরিকা শব্দটির বর্ণগুলো একত্রে নিয়ে যত প্রকারে সাজানো যায়, কলকাতা শব্দটির একত্রে তার দ্বিগুণ উপায়ে সাজানো যায়। আমেরিকার বিন্যাস সংখ্যা, কলকাতার বিন্যাস সংখ্যা একজন আরেকজনের দ্বিগুণ। কলকাতার বিন্যাস সংখ্যা, আমেরিকার বিন্যাস সংখ্যা একজন আরেকজনের দ্বিগুণ। এরকম রাজশাহী বরিশালের 4 গুণ, হ্যাঁ, এনায়েতের বিন্যাস সোহেলের বিন্যাসের ডাবল, নানান কথাবার্তা আছে, কোনো সমস্যা নেই। যা যাবো তার বিন্যাস করে দিব, সংখ্যা দেখলেই বোঝা যাবে কে কার ডাবল, কে কার 3 গুণ, ও বলে দিবে। খুবই সিম্পল কোশ্চেন, বাট আমি একটা করে দিচ্ছি। দেখো এই স্যারের স্টার্টিং পয়েন্ট কত নাম্বার দিয়ে? 17 নাম্বার দিয়ে স্যার স্টার্ট করছে এই অধ্যায়টা। এটা স্যারের এন্ট্রি নাম্বার, এটা দিয়ে এন্ট্রি করে স্যার। এই অধ্যায়ে প্রবেশ পথ, এটা প্রবেশ দ্বার। আমেরিকা, AMERICA, আমেরিকা শব্দের বিন্যাস। আমেরিকা শব্দের বিন্যাস কত? 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন। ওই 7 ফ্যাক্টরিয়াল অদ্বিতা জানে 7 ফ্যাক্টরিয়াল কত হয়। ভাগ, এ আছে কয়বার? এ আছে 2 বার, আর কেউ নাই, হ্যাঁ, ভাগ 2 ফ্যাক্টরিয়াল। ওই যে নামের বিন্যাসটা পারলে অন্যান্য বিন্যাসগুলো ভালো পারা যাবে। 7 ফ্যাক্টরিয়াল কত অদ্বিতা? 5040। 5040। 5040 ভাগ 2 2520। 2 ফ্যাক্টরিয়াল মানে 2 2520। ক্যালকুলেটরে ফ্যাক্টরিয়াল চিহ্নটা আছে, ওই শিফটে দিয়া দেখবা যে এই যে এখানে একটা যেটা আছে ইনভার্স, যেটা আছে ইনভার্সে দিবা, ফ্যাক্টরিয়াল হয়ে যাবে। ঠিক আছে, আমেরিকা শব্দের বিন্যাস 7 ফ্যাক্টরিয়াল ভাগ 2 ফ্যাক্টরিয়াল 2520। এর হচ্ছে কলকাতা শব্দের বিন্যাস। প্রতিটা ওয়ার্ড কি এরকম ক্যাপিটাল লেটার লিখতে হবে? ক্যাপিটাল লেটার লিখলে কি হবে? তোমার গুনতে সুবিধা হবে। বইয়ের মধ্যে অনেক সময় প্রশ্নে ছোট হাতের অক্ষরে করে, তো যে হাতের অক্ষরে করুক আমি বড় হাতের অক্ষর লিখে দিব। আবার তুমি দেখবা যে অনেক সময় এরকম দেওয়া আছে AMERICA, এখন হচ্ছে এটা তো সেম না বাবারে, এটা হচ্ছে কম্পিউটার কম্পোজ যে করে সে বুঝে না, হয় সবগুলাই ছোট হাতের অক্ষর হবে না সবগুলাই বড় হাতের অক্ষর হবে। প্রশ্ন যখন আমি টাইপ করব আমি এই কাজ কখনোই করতে পারবো না যে একটা এই ছোট হাতের একটা এই বড় হাতের, হয় সবগুলো ছোট হাতে লিখবো না সবগুলো বড় হাতে লিখবো। ঠিক আছে, মানে এটা বুঝাবে না যে দুইটাই দুই রকমের, এটা সে বুঝাচ্ছে না মূলত, কারণ এটা প্রশ্নকর্তা প্রশ্ন টাইপ করতে পারে নাই। ওকে, কলকাতা CUTTA, কলকাতা শব্দের বিন্যাস
কলকাতা শব্দের বিন্যাস কি লিখবো আমরা? বর্ণকাটা 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন। 8 ফ্যাক্টরিয়াল ভাগ সি আছে দুইটা, সি আছে দুইটা, এ আছে দুইটা, টি আছে দুইটা, টি আছে দুইটা। টি আছে দুইটা না? ভেরি গুড, টি আছে দুইটা। 2 ফ্যাক্টরিয়াল মানে কিন্তু শুধু 2, 2 ফ্যাক্টরিয়াল মানে শুধু 2, 2 ফ্যাক্টরিয়াল মানে শুধু 2, তিনটা দুগুণ করলে 8 হয়। দেখো আমরা ক্যালকুলেটর ছাড়াও কিভাবে করতে পারি শুধু নিজের নামের বিন্যাসটা জানা থাকলে। উপরে কত আছে? 8 মানে কত? 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4 ইনটু 5 ইনটু 6 ইনটু 7 ইনটু 8, তো নিচে তো 8, 8 কাটা। আর উপরে কি থাকতেছে? মূলত 7 ফ্যাক্টরিয়াল থাকতেছে না? জি স্যার। 7 ফ্যাক্টরিয়াল 5040। এটা তো আমরা ক্যালকুলেটর করেই ফেলবো, এটা তো এখন তুমি ক্যালকুলেটর করেই ফেলবা, কিন্তু ফিউচার তুমি ক্যালকুলেটর পাবা না হাতে, তোমাকে তো এমসিকিউ তো ক্যালকুলেটর দিবে না। অর্থাৎ এটা হঠাৎ করে আমি লিখে ফেলতাম যে 2540 কেমনে লিখলাম? আমি তো দেখে ফেলছি নিচে 8 হয়, এটার সাথে কাটা যাবে 1 থেকে 7 পর্যন্ত, ওই 7 ফ্যাক্টরিয়াল 2540। 5040। 5040, সরি 7 ফ্যাক্টরিয়াল 5040। তাহলে একটা বিন্যাস আরেকটা বিন্যাসের দ্বিগুণ। কলকাতার বিন্যাসটা কি? আমেরিকার বিন্যাসের দ্বিগুণ। কলকাতার বিন্যাসটা আমেরিকার বিন্যাসের দ্বিগুণ। সমান কি লিখতে পারি? সমান লিখতে পারি 2 ইনটু আমেরিকা লিখবো না, এ এম ই আর আই সি এ, 2 ইনটু আমেরিকা না, এটা 2 ইনটু আমেরিকা শব্দের বিন্যাস। ঠিক আছে? আবার 2 ইনটু আমেরিকা লিখে বসে থেকো না যে 2 ইনটু আমেরিকা, লিখবো 2 ইনটু আমেরিকা শব্দের বিন্যাস। প্রমাণিত, প্রমাণ হয়ে গেছে। প্রমাণ করো কলকাতার বিন্যাসটা আমেরিকার বিন্যাসের দ্বিগুণ। কলকাতার বিন্যাসটা আমেরিকার বিন্যাসের দ্বিগুণ। আই হোপ মাই বয়েস তোমরা এই জিনিসটা খুব ইজিলি করতে পারো। এটা কি সহজ না কঠিন? আমাকে একজন বলো যে স্যার সহজ বা কঠিন। খাদিজা? মজাদার। জি স্যার, সহজ এটা অনেক। বুঝতে পারছি? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তাহলে 17 এর মধ্যে 17 2 আছে আমেরিকার বিন্যাস সংখ্যা কানাডার বিন্যাস সংখ্যার 21 গুণ। আমেরিকা আমেরিকার মতো সাজাবো, কানাডাকে কানাডার মতো সাজাবো, দেখবো একটা 21 গুণ চলে আসছে, আসবেই। রাজশাহীর বিন্যাস সংখ্যা বরিশালের বিন্যাস সংখ্যা 4 গুণ আসবে, 4 গুণ আসবে। ক্লিয়ার? বুঝতে পারছি? জি স্যার। আর মাঝে মাঝে আমরা টেকনিক করে প্রশ্ন করব, আমেরিকার বিন্যাস সংখ্যা কানাডার বিন্যাস সংখ্যার কে গুণ হলে কে এর মান কত? আমেরিকার বিন্যাস কানাডার বিন্যাসের কে গুণ? আমেরিকা ইকুয়াল টু কত গুণ না? কে গুণ বা এন গুণ, এন এর মান কত? আমেরিকা ইকুয়াল টু এন ইনটু কানাডা। আমেরিকার বিন্যাস সংখ্যা ইকুয়াল টু এন ইনটু কানাডার বিন্যাস সংখ্যা, এন এর মান কত? ভাগ করে দিলে এর মান চলে আসবে। বুঝতে পারছি? জি স্যার। তোমরা কি এরকম আছো যে এটা বুঝো নাই কথাটা? আদনান? বুঝতে পারছো? আদনানের মাইক্রোফোন কাজ করছে না। ওকে, আমেরিকার বিন্যাস সংখ্যা সমান n ইনটু কানাডার বিন্যাস সংখ্যা, n এর মান কত? পাবো n এর মান। ওকে, তাহলে এই হচ্ছে এই এখন পাচ্ছি সাউন্ড পাচ্ছি। স্যার মাইক্রোফোন প্রবলেম করতেছে। ওকে, সমস্যা নেই, তুমি ইয়েস নোট বলো স্যার বুঝছি কিনা। তুমি তো অনেক সময় আমাকে রেসপন্সটা ভালো করো। এনায়েত? জি স্যার, সমস্যা নাই কোনো। তানিম? জি স্যার। ওকে, সাইফি আসেন আজকে না?
আশিক জি স্যার। বুঝছি এই পর্যন্ত? জি স্যার। যখনই বিন্যাসের মধ্যে কোনো শর্ত দিবে না ওইটাকে আমি নাম দিলাম সাধারণ বিন্যাস। বিন্যাসে যখন কোনো শর্ত দিবে না ওটার নাম কি দিব? সাধারণ বিন্যাস। শর্ত কেমন দিবে লক্ষ্য করো, লিখো কন্ডিশনাল, কন্ডিশনাল, কন্ডিশনাল। এবিসি, এবিসি, এবিসি কে কয়বার সাজাতে পারি সবাই জানো তোমরা, 6 বার। আমি আরেকবার লিখতেছি, এবিসি, এসিবি, বিএসি, বিসিএ, সিএবি, সিবিএ। এবিসি কে 6 বার সাজানো যায়। এখন যদি এবিসিডি 4টা বর্ণ হয়, 4টা বর্ণ হয়, আমি যদি বলি এবিসিডি এই 4টা বর্ণকে কতভাবে সাজানো যাবে, যেখানে ডি সবসময় প্রথমে বসবে, ডি প্রথমে বসবে, তাহলে কয়বার সাজানো যাবে? কয়বার? 6 বার। 6 বারই। দেখো বর্ণ কিন্তু 4টা, বর্ণ কিন্তু 4টা, কিন্তু ডি শুধু একটা কথা বলছে যে বাবা আমি শরীর অসুস্থ, আমি নড়তে চড়তে পারবো না, তোমরা যা খুশি তাই করো, আমি আসি। ঠিক আছে, ও সামনে বসে আছে। অর্থাৎ এইখান থেকে আমরা একটা মেসেজ নিব। মেসেজ হচ্ছে বিন্যাসে যদি কোনো বর্ণ ফিক্সড হয়, ফিক্সড যে আমি মুভমেন্ট করব না, যেমন এই পৃথিবীতে কত আম গাছ আছে, আমি 3টা আম গাছ তেলে ঘুরাবো। এখন যদি বলি পৃথিবীর সকল আম গাছকে কতভাবে ঘুরে ফিরে লাগানো যাবে, যেখানে শুধু আমার বাড়ির 3টা আম গাছই নড়বে আর অন্য কোনো আম গাছ নাড়াচাড়া করবে না, তাহলে আমি ওই আম গাছ নিয়ে তো কাজ করতেছি না, আমি তো কাজ করতেছি আমার বাড়ির 3টা আম গাছকে নিয়ে, অর্থাৎ 3 ফ্যাক্টরিয়াল। এখন তোমার বিন্যাসে অনেকে আসবে, আইসা করবে কি, ওরা বাকিরা বলবে যে বাবা আমি অসুস্থ, আমি নড়বো না, সরি আমি মুভমেন্ট করব না। অর্থাৎ বিন্যাসে যেই বর্ণ মুভমেন্ট করবে না, বিন্যাসের মধ্যে যেই বর্ণ মুভমেন্ট করবে না সেই বর্ণকে বিন্যাসে গণনাই করব না। কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। কথাটা কি বুঝতে পারছো সবাই? বিন্যাসে যেই বর্ণটা মুভমেন্ট করবে না, ও বলো আমি স্থির, আমি মুভমেন্ট করব না, একজন এরকম 50 জন হোক, 1 কোটি লোক হোক, মুভমেন্ট করবে না, ওই স্টিল, ওকে আমরা গণনা করব না। যারা মুভমেন্ট করবে তাদের গণনা করে কাজ করব। যারা বিন্যাসে মুভমেন্ট করবে আমরা তাদেরকে গণনা করে বিন্যাসে কাজ করব। পরিষ্কার কথা? জি স্যার। কারো কোনো প্রবলেম আছে? মারিয়া এই পর্যন্ত তুমি ঠিক ছিলা? না স্যার, আমি এখানে ছিলাম না। আচ্ছা আমি তোমার জন্য দেখো তোমার জন্য বলছি, এ বি সি কে কতভাবে সাজানো যায়? 6 ভাবে। 6 ভাবে। ধরো এ বি সি ডি 4টা বর্ণ, এ বি সি ডি 4টা বর্ণকে কতভাবে সাজানো যাবে, যে এখানে ডি সবসময় প্রথমে থাকবে, ডি সবসময় প্রথমে, তাইলে কয়বার? স্যার তাহলে 6 ভাবে। তাইলেও 6 ভাবে। বর্ণ কিন্তু 4টা, কিন্তু ডি খালি কি বললো, ডি বললো যে আমি অসুস্থ, আমি মুভমেন্ট করব না, আমি প্রথমেই বসবো। এই জন্য আমরা বলি বিন্যাসে যদি কোনো বর্ণ ফিক্সড থাকে, স্থির থাকে, প্রথমে ও যদি বলতো আমি ভাই আমি 2 নম্বরে বসবো, আমি একটু মাঝখানে বসতে চাই, আমি মাঝে দ্বিতীয় স্থানে বসবো, ডি এখানে, ডি এখানে, ডি এখানে, ডি এখানে, ডি এখানে, ডি এখানে, তাও 6 হবে। ডি যদি বলে আমি 3 নম্বর চেয়ারটাতে বসবো, তাও 6 হবে। ডি যদি বলে আমি 4 নম্বর চেয়ারটাতে বসবো, তাও 6 হবে। এই জন্য বলি বিন্যাসে যদি কোনো বর্ণ ফিক্সড থাকে, ফিক্সড, তাহলে ওই বর্ণটাকে আমরা বিন্যাসে গুনবো না, ও আমার গণনা থেকে বাদ, ওকে নিয়ে আমি কাজ করব না। কথাটা লিখে নিও নিজের মতো করে। কন্ডিশনাল বিন্যাস স্টার্ট হয়েছে, কিন্তু এক এক কিন্তু চলবে, এক এক রকম কথা কিন্তু আসবে এক একবার। এক্সাম্পল যদি দেই, এক্সাম্পল দিব অবশ্যই। আমি আমার নামটাকে সবচেয়ে বেশি পছন্দ করি, এত চমৎকার নাম পৃথিবীতে এক পিসি আছে, আমরা সবাই তার নামটাকে পছন্দ করি। তবে সোহেল সাজানো যাবে কিভাবে? 120 ভাবে। এখন যদি বলা হয় সোহেলকে সাজাও যেখানে
এস এস সবসময় প্রথমে থাকবে। এস কে যদি প্রথমে ফিক্সড করে দেই, মুভমেন্ট করবে কয়জন? স্যার 4 জন। 4 জন। তাহলে বিন্যাস কি আসবে? 4 ফ্যাক্টরিয়াল 24। মেসেজটা কি ক্লিয়ার? আমি যে মেসেজটা তোমাদের দিতে চাইছি, জি স্যার। মেসেজটা বুঝতে পারছো দিবা? জি স্যার। মলি? তাহলে বিন্যাসে যদি কোনো বর্ণ ফিক্সড থাকে, ফিক্সড ওইটাকে আমরা বিন্যাসে গণনা করব না। ওকে, তাহলে তোমার অঙ্ক নাম্বার হচ্ছে 9। দেখো স্যার কেন আগে সতেরোতে গেছি, পরে কেন 9 এ আসছি। বলছে ম্যাচুরিটি, ম্যাচুরিটি এম এ, আমি অল টাইম বরাবর অক্ষর লিখবো, এম এ টি ইউ আর আই টি ওয়াই, ম্যাচুরিটি শব্দটাকে কতভাবে সাজানো যাবে? ম্যাচুরিটি শব্দটাকে কতভাবে সাজানো যাবে? সাধারণ বিন্যাস, কোনো শর্ত নাই, কোনো প্রকার শর্ত দেওয়া নাই। শব্দটির বিন্যাস, শব্দটির বিন্যাস 1 2 3 4 5 6 7 8, 8 ফ্যাক্টরিয়াল, ভাগ টি আছে 2 বার আর 2 নাই, টি আছে 2 বার, 2 ফ্যাক্টরিয়াল 40320, 20000 100 320 তো 160। এইট ফ্যাক্টরিয়াল পর্যন্ত তোমাদের এমসিকিউ তে লাগবে, এর বাইরে আর লাগবে না। তোমরা যারা 8 ফ্যাক্টরিয়াল পর্যন্ত মুখস্থ করতে চাও করে নিবা। 1 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল 4 ফ্যাক্টরিয়াল 5 ফ্যাক্টরিয়াল পর্যন্ত লাগে না। 6 7 8 এই তিনটাই মনে রাখতে হয়। 6 7 8 আমি 8 ফ্যাক্টরিয়াল আমি মুখস্থ জানি, 9 ফ্যাক্টরিয়াল আমি জানি, খবরদার এটা আমি জানি না। এটা মুখস্থ করছি আমি কখনো? করলে পারবো না, এটা অনেক বড় চলে আসে। 8 ফ্যাক্টরিয়াল পর্যন্ত আমি মুখস্থ জানি, তোমারও মুখস্থ লাগবেই, মাস্ট। 8 ফ্যাক্টরিয়াল 40320 ভাগ 2 20160। এখন দ্বিতীয় কোশ্চেন কি? দ্বিতীয় কোশ্চেন হচ্ছে কতগুলা বিন্যাসে এম প্রথমে থাকবে? তুমি ভাইবো না এমটা প্রথমে আছে দেখে এমকে প্রথমে রাখতে বলছে, চাইলে টি কেও প্রথমে রাখতে বলতে পারে, চাইলে আর কেও প্রথমে রাখতে বলতে পারে। যেটাকে প্রথমে রাখতে বলবে ওটাকে গেচাং করে কেটে দিব। এম কে প্রথমে রেখে বিন্যাস, রেখে বিন্যাস, শেষে রেখে বিন্যাস বলে এই ঘটনাটাই ঘটতো। স্থির হলে ওটাকে ঘেচাং করে কেটে দিয়ে, মানে মনে মনে ঘেচাং করে কেটে দিয়ে 1 2 3 4 5 6 7 7 ফ্যাক্টরিয়াল, ওই যে আমার অবধিতে চলে আসছে 7 ফ্যাক্টরিয়াল ভাগ 2 ফ্যাক্টরিয়াল। কত শব্দ যেটা? পঁচিশশো বিশ না, 5040 2520, বাস হয়ে গেছে। এম কে স্থির রেখে, এম কে প্রথমে রেখে, এম কে দ্বিতীয় স্থানে রেখে হলে এটাই ঘটবে, এম কে 3 নম্বর স্থানে রাখলে এটাই ঘটবে, এম কে 4 নম্বর স্থানে রাখলে এটাই ঘটবে। ক্লিয়ার কিনা কথাটা? জি স্যার। পরিষ্কার? আজকে আজকে আমি আর আসবো না, ঠিক আছে? আজকের জন্য এখানে একটু রেখে দিব। তোমরা সবার জন্য আবার বলি, 30 সেকেন্ড টাইম আছে আমার হাতে। শুক্রবার 10টা 15-তে অন্য ব্যাচের একটা সরলরেখা একটা ফিনিশিং ক্লাস আছে, তোমরা যে কেউ চাও থাকতে পারো, কোনো সমস্যা নাই। আমি আশা করি তোমরা সবাই থাকবা। আর বিন্যাসের 7 নম্বর অঙ্ক 7 8 9 7 8 9 এগুলো তোমরা পারবা। 7 8 9 17 18 এগুলো হোমওয়ার্ক। 7 8 9 17 18, 18টা হোমওয়ার্ক না, 17 পর্যন্ত হোমওয়ার্ক। ওকে স্যার আগামীকাল 10:30টায়, আগামীকাল 10টা 15-তে, ঠিক আছে? হ্যাঁ 10টা 15-তে ক্লাসটা শুরু ঢাকা ওদের বেচের ওদের জন্য, কিন্তু তোমরা থাকো, কোনো সমস্যা, তোমরা তোমাদের প্রবলেম বলো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে?
রাত 10:15 জি না স্যার? হ্যাঁ রাত 10:15-তে। জি স্যার। আল্লাহ হাফেজ স্যার। হ্যাঁ